দর্শক এখানে দেখতে পাচ্ছি পুলিশ সালমান শাহর বাসার প্রতিটা রুম তল্লাশি করতেছে এবং এইখান থেকেই কিন্তু আজকে ডন সামিরা সহ অসংখ্য আসামি গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে বুঝে গেলাম যে সালমানের মৃত্যুর পেছনে সামিরার হাত রয়েছে। এদিকে আজ আবারও সালমান শাহর বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। ডন সামিরা লুকিয়েছিল এইখানে, পুলিশ এবং র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে আজকে। এই ঘটনাতে এবার সালমান শর্মাকে সরাসরি জড়িত পাওয়া গেছে। হত্যা কোনোদিন গোপন থাকে না, সালমান শাহ এটা হত্যা, এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা রয়েছে। এটা আমাদের বিশ্বাস, সারা বাংলাদেশে যে সালমান ভক্তপ্রেমীরা আছে ওদের বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমরা 23 বছর পর তদন্ত সংস্থা পিবিআই যে রিপোর্ট প্রকাশ করেন তাতে দেখা যায় সালমানের পরিবার, বিশেষ করে মা নীলা চৌধুরীর সাথে সামিরার সম্পর্ক ভালো যাচ্ছিল না। এছাড়া সালমানের পর্দার নায়িকা শাবনূরকে নিয়েও পত্রিকায় নানা গসিপ লেখা হয়, যার কারণে সালমান সামিরার মনোমালিন্য দেখা যায়। পিবিআই এর রিপোর্ট সালমানের আত্মহত্যার দিকে রায় দিয়েছে, তবে এত বছর পর এই রায় মেনে নিতে পারেনি অনেকে। সেই মানুষটা আমাদের মধ্যে নেই, অনেক বছর হয়ে গেছে, কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। কথিত আছে একটা পার্টিতে সামিরার সাথে হয়তো অশোভন আচরণ বা বেশি ঘনিষ্ঠ হতে চাওয়ায় সালমান শাহ সবার সামনেই আজিজ মোহাম্মদ ভাইকে চড় মেরেছিলেন। এরপর আজিজ মোহাম্মদ ভাই নাকি সালমানকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার বিশেষ অভিযান চালালেন সালমান শাহর বাড়িতে। দর্শক শ্রোতা, সালমান শাহর গোপন বাড়ি থেকে এটা কি উদ্ধার করা হলো দর্শক শ্রোতা, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যে ভিডিওটি দেখে রীতিমতো পুরো বিশ্ববাসী অবাক হয়ে গেলেন। দর্শক শ্রোতা, আপনারা অবাক হতে বাধ্য হয়ে যাবেন, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। অবশেষে 29 বছর পর মুখ খুলল নায়িকা শাবনূর, জানালো তার জন্যই সালমান শাহকে খুন করেছে সামিরা। কারণ সামিরা সন্দেহ করত শাবনূর আর সালমানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সালমান শাহ হত্যাকাণ্ডের রহস্যে আজ যুক্ত হলো আরেকটি চাঞ্চল্যকর অধ্যায়। দীর্ঘ 29 বছর পর অবশেষে মুখ খুলেছেন 90 দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর, এবং তার এই প্রকাশ্য বক্তব্য কাঁপিয়ে দিয়েছে পুরো বাংলাদেশের চলচ্চিত্র জগৎকে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, শাবনূর নিজেই স্বীকার করেছেন যে সালমান শাহর মৃত্যুর পেছনে তার একটি পরোক্ষ ভূমিকা রয়েছে, তবে সেটা ঠিক যেভাবে আপনারা ভাবছেন সেভাবে নয়। আজ সকালে একটি অনলাইনে সাক্ষাৎকারে শাবনূর বলেন, 29 বছর ধরে আমি এই বোঝা বয়ে বেড়াচ্ছি। আজ আমি সব সত্য বলতে চাই, কারণ সালমান ছিল আমার খুব ভালো বন্ধু এবং আমি চাই তার হত্যাকারীরা শাস্তি পাক। পুরো সাক্ষাৎকার জুড়ে শাবনূরের চোখে ছিল অশ্রু। কণ্ঠ ভারী করে তিনি বলেন, সামিরা আমাকে ঈর্ষা করত। সে মনে করত সালমান আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু সেটা ছিল একদমই মিথ্যা। সালমান ছিল আমার সহশিল্পী, আমার বন্ধু, এর বেশি কিছু নয়। শাবনূর জানান, 1996 সালে তিনি এবং সালমান শাহ একসাথে 3টি ছবিতে কাজ করেছিলেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই ভালো ছিল যে দর্শকরা মনে করত তারা বাস্তবেও একে অপরকে ভালোবাসে, কিন্তু সেটা ছিল শুধুই অভিনয়। শাবনূর বলেন, আমরা দুজন পেশাদার শিল্পী ছিলাম, কিন্তু সামিরা এটা বুঝতো না, সে ভীষণভাবে সন্দেহ করত। শাবনূর আরও জানান, সালমান শাহর মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগে সামিরা তার বাসায় এসে তার সাথে কথা বলতে চেয়েছিলেন। শাবনূর জানায়, সেদিন সামিরা আমার বাসায় এসে সরাসরি বলল, তুমি আমার স্বামীকে প্রলোভন দেখাচ্ছ, তুমি সালমানকে নিচের দিকে টানছো। আমি তখন অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? সালমান তো আপনার স্বামী, আমি শুধু তার সহশিল্পী। বন্ধুরা, শাবনূর জানাচ্ছেন, সেদিন সামিরা তাকে সরাসরি হুমকিও দিয়েছিলেন। সামিরা নাকি বলেছিলেন, তুমি যদি সালমানের কাছ থেকে দূরে না থাকো তাহলে তোমার জন্য ভালো হবে না, আমি সব ধ্বংস করে দিতে পারি। শাবনূর বলেন, আমি তখন ভয় পেয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি যে সামিরা সত্যি এত দূর যেতে পারবে। আমি কখনো ভাবিনি যে সে সালমানকে খুন করতে পারবে। তাহলে কি দর্শক সত্যি শাবনূরের জন্যই সালমান শাহকে খুন করা হয়েছে? সামিরার ঈর্ষা কি এতটাই নির্মম ছিল যার কারণে আমরা আমাদের স্বপ্নের নায়ককে হারিয়েছি? দর্শক, আপনার কি মনে হয় তা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। বন্ধুরা, সে সময় শাবনূর আরো জানান, সালমান শাহর মৃত্যুর পর সামিরা তাকে আরেকবার ফোন করেছিলেন। সালমান মারা যাওয়ার পরের দিন সামিরা আমাকে ফোন করে বলল, দেখতে তো আমি কি করতে পারি, এবার তুমি সাবধান থেকো। আমি তখন বুঝে গেলাম যে সালমানের মৃত্যুর পেছনে সামিরার হাত রয়েছে। শাবনূর কাঁদতে কাঁদতে বলেন, আমি তখন পুলিশে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিবার আমাকে থামিয়ে দিয়েছিলেন। তারা বলেছিলেন, তুমি যদি কিছু বলো তাহলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সবাই তোমাকে দোষারোপ করবে। হ্যাঁ দর্শক,
দীর্ঘ 29 বছর শাবনূর এই সত্য চেপে রেখেছিলেন, কিন্তু এখন যখন সামিরা নিজেই স্বীকার করেছে তার অপরাধ, তখন শাবনূরও সাহস পেয়েছেন সত্য বলার। শাবনূর বলেন, আমি আর চুপ থাকতে পারছি না। সালমান ছিল নিরপরাধ, সে শুধু তার পেশা নিয়ে সিরিয়াস ছিল, কিন্তু সামিরার অসুস্থ মানসিকতা এবং ঈর্ষা তাকে খুন করেছে। এদিকে সালমান শাহর পরিবার শাবনূরের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। সালমানের মা নীলা রহমান বলেন, শাবনূর সাহস করে সত্য বলেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এবার আমরা চাই সামিরা এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি। তদন্তকারীরা জানাচ্ছেন, শাবনূরের এই বক্তব্যের পর সামিরার বিরুদ্ধে আরো শক্তিশালী হয়েছে মামলা, কারণ এখন প্রমাণ হচ্ছে যে সামিরার একটি মোটিভ ছিল সালমানকে হত্যা করার। পুলিশ সূত্র জানাচ্ছে, ঈর্ষা এবং সন্দেহ এই দুটোই একজন মানুষকে হত্যার দিকে ঠেলে দিতে পারে। শাবনূরের বক্তব্য আমাদের তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি প্রমাণ হয় যে সামিরা ঈর্ষার বশবর্তী হয়ে সালমানকে খুন করেছে, তাহলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। শাবনূর আরো জানান, সালমান শাহ তাকে একবার বলেছিলেন, শাবনূর, আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে না, সে সব সময় সন্দেহ করে, আমি আর পারছি না। শাবনূর বলেন, আমি তখন সালমানকে বলেছিলাম, তুমি সামিরার সাথে খোলাখুলি কথা বলো, তাকে বোঝাও, কিন্তু সালমান বলেছিল, আমি চেষ্টা করেছি কিন্তু সে শোনে না, সে মনে করে আমি তার সাথে প্রতারণা করছি। হ্যাঁ দর্শক, এই ঈর্ষা এবং সন্দেহই শেষ পর্যন্ত সালমান শাহর জীবন কেড়ে নিয়েছে। শাবনূর তার বক্তব্যে আরো বলেন, সালমান ছিল একজন দায়িত্বশীল স্বামী, সে সামিরাকে ভালোবাসতো, কিন্তু সামিরা নিজের ইগো এবং ঈর্ষার কারণে সবকিছু ধ্বংস করে দিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে শাবনূরের এই বক্তব্যের পর। লক্ষ লক্ষ মানুষ শাবনূরকে সমর্থন জানিয়ে পোস্ট করছে এবং সামিরার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। চলচ্চিত্র জগতের অনেক তারকাও এগিয়ে এসেছেন শাবনূরকে সমর্থন জানাতে। নায়ক অমিত হাসান বলেন, শাবনূর সাহস করে সত্য বলেছে, এটা সহজ ছিল না, কিন্তু সালমানের বিচারের জন্য এটা জরুরিও ছিল। নায়িকা পূর্ণিমা বলেন, আমি শাবনূর আপুকে সেলুট জানাই। 29 বছর ধরে এই বোঝা বয়ে বেড়ানো কতটা কষ্টের ছিল তা আমি বুঝতে পারি। অন্যদিকে সামিরার আইনজীবী এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। সামিরার আইনজীবী বলেন, শাবনূর মিথ্যা বলছে, আমার মক্কেল কখনোই শাবনূরকে হুমকি দেয়নি, এটা একটা সাজানো নাটক যাতে সামিরাকে ফাঁসানো যায়। কিন্তু দর্শক, জনগণ কি এই কথা বিশ্বাস করবে? যখন একের পর এক সাক্ষ্য প্রমাণ উঠে আসছে সামিরার বিরুদ্ধে, তদন্ত সংস্থা জানাচ্ছে তারা শাবনূরের বক্তব্যের সত্যতা যাচাই করছে। তারা শাবনূরের বাসায় সামিরার আসার কোনো প্রমাণ আছে কিনা তা খুঁজে দেখছে। পুলিশ আরো জানাচ্ছে, সালমান শাহর মৃত্যুর পরের দিন সামিরা শাবনূরকে ফোন করেছিল কিনা সেই মোবাইল রেকর্ড তারা উদ্ধার করার চেষ্টা করছে। হ্যাঁ দর্শক, প্রতিটি সূত্র এখন যাচাই করা হচ্ছে, কারণ এবার সালমান শাহর হত্যাকারীদের আর বাঁচার পথ নেই। শাবনূর তার বক্তব্যের শেষে বলেন, সালমান, তুমি যেখানেই থাকো জেনে রেখো আমরা তোমার বিচার পাবোই। সালমান শাহ হত্যার নতুন মোড়, রিমান্ডের শাকিব খানকে ফাঁসিয়ে দিয়ে একই বলল সামিরা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যুর 2 দশক পর আবারও চাঞ্চল্যকর মোড়। দীর্ঘদিনের নীরবতার পর হঠাৎই ঘটনাটি নতুন করে আলোচনায়। গোয়েন্দা ইউনিট সিআইডি সম্প্রতি মামলাটি রিওপেন করলে বেরিয়ে আসতে শুরু করে নতুন সব নাটকীয় তথ্য। আর সেই সূত্রেই প্রথমবারের মতো রিমান্ডে নেওয়া হয় সালমান শাহর স্ত্রী সামিরাকে। রিমান্ডের প্রথম দিন থেকেই তদন্তকারীদের সামনে আবেগী ভাঙন দেখা যায় সামিরার মধ্যে। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হঠাৎই তিনি উচ্চস্বরে বলতে শুরু করেন চমকে ওঠার মতো তথ্য। নাটকীয় স্বীকারোক্তি দিতে গিয়ে তিনি অভিযোগের আঙুল তুললেন আরেক জনপ্রিয় নায়ক শাকিব খানের দিকে, যা শুনে হতবাক তদন্ত কর্মকর্তাদের দাবি, শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও প্রশ্নের চাপ বাড়তেই সামিরা বলেন, আমি একা ছিলাম না, ওরা সবাই মিলে আমাকে খেলেছে। সালমানের জনপ্রিয়তা কারো সহ্য হচ্ছিল না, কেউ চাইতো না সে বেঁচে থাকুক, আমাকে ব্যবহার করা হয়েছিল। তদন্তকারীরা নাম জানতে চাইলে তিনি চোখ নামিয়ে বলেন, আমি একা কোনো দোষ কেন নেব? যারা আমাকে এই পথে ঠেলে দিয়েছে তাদের বের করে আনুন, সাকিবের দিকেও দেখুন। তার এই কথায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায়। যদিও তদন্ত কমিটি সাথে সাথে জানিয়ে দেয় এটা কেবল সন্দেহভাজনের মুখে বলা কথা, যার সত্যতা প্রমাণ সাপেক্ষে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সামিরা কিছু পুরনো ব্যক্তিগত বিরোধ, শিল্পী প্রতিযোগিতা এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রাজনৈতিক টানাপোড়েনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সালমান খুব বড় ছিল, অনেকেই ভয় পেত তার নাম শীর্ষে থাকবে। তবে এই বক্তব্য কি বাস্তবে সত্য, নাকি চাপের মুখে এক ধরনের মানসিক ভাঙনের বহিঃপ্রকাশ? সিআইইউ এখন সব কথাই যাচাই করছে। তদন্ত দলের প্রধান জানান, যে নামই উঠুক, আমরা শুধু সত্য প্রমাণের পথে এগোচ্ছি, কোনো অভিযোগ প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা হবে না। অন্যদিকে শাকিব খানের ঘনিষ্ঠ মহল জানান, বিষয়টি সম্পূর্ণ উদ্ভট। তারা এটিকে গুজব এবং ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
সাকিবের পক্ষ থেকে বলা হয় এটি সম্পূর্ণ অপপ্রচার। আইনি ব্যবস্থার অধীনে সব সত্য বের হয়ে আসবে। টেক বিশেষজ্ঞরা ম্যানফাইল সামিরার ফোন, পুরনো ইমেইল, আন্তর্জাতিক কল লগ এবং ব্যক্তিগত ডায়েরি বিশ্লেষণ শুরু করেছে। তদন্ত সেলের দাবি পুরনো সিকিউরিটি ক্যামেরা, ব্যাংক ট্রানজ্যাকশন, এমনকি সেই সময়কার হোটেলের রেজিস্ট্রিও আমরা সংগ্রহ করছি। মামলাটিকে আরো জটিল করে তুলেছে কিছু অজ্ঞাত ভিডিও ফুটেজ, যেগুলো নাকি বিদেশি এক সার্ভারে আপলোড ছিল। তদন্তে দেখা গেছে 20 বছর আগের কয়েকজন চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে ঘটে যাওয়া গোপন বৈঠকের তথ্য বের করা হচ্ছে। তদন্ত কমিটির ধারণা এই ঘটনা কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, ছায়ায় ছিল অর্থনৈতিক স্বার্থ, জনপ্রিয়তার লড়াই এবং চলচ্চিত্র জগতের অন্ধকার নেটওয়ার্ক। এদিকে দেশবাসী নতুন করে অপেক্ষায়, সত্যটা কি? কে সত্যিই নায়ক আর কে খলনায়ক, নাকি সবই ভুল বোঝাবুঝি? তদন্ত কমিটির প্রধানের শেষ কথা, আমরা আবেগে নয়, তথ্য ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। সালমান শাহর জায়গা দখল কেউ করতে পারেনি, পারবেও না। হ্যাঁ, এখানে অনেক নায়ক আসছে, বর্তমানে আসছে। হ্যাঁ, তাদের আমার বন্ধু নায়ক শাকিব খান, সে অনেক সুপারস্টার বাংলাদেশের, কিন্তু ও শাকিব খানের জায়গায় সালমান শাহ যায়। রাজেক সাহেবের ইমেজ যেভাবে যখন নায়ক উনি ছিলেন তখন উনিও ছিলেন, এবং আলমগীর ভাইয়ের ইমেজে আলমগীর ভাই ছিলেন নায়ক আলমগীর। তো কারো স্থান কেউ যেতে পারে না। আসলে শাকিব কোনোদিন সালমান শাহর জায়গায় যেতে পারবে না, সালমান শাহ শাকিব খানের জায়গায় আসতে পারবেন না আমার মনে হয়। আমি কাউকে, যেহেতু আমি নিজের চোখে দেখি নেই বা আমি কাউকে ডাইরেক্ট দোষারোপ করতে পারি না। এখন সমস্ত আইনের প্রক্রিয়া এবং বিচারের মাধ্যমে বিচারের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, এবং সেই সময় যারা সংশ্লিষ্ট, যারা আশেপাশে ছিলেন বা তথ্য যেসব আছে ওর নির্ভর করে বিচারটা হবে। না, আমি সামিরাকে বলেন আর শাবনূরকে বলেন আর ডন ভাইকে বলেন, কাউকে আমি দোষারোপ করতে পারি না, কারণ আইনে কথা বলবে। তারাও তো বিচার চাচ্ছে, সামিরাও তো চাচ্ছে সালমান শাহর বিচার হোক, এবং ডনও চাচ্ছে সালমান শাহর বিচার হোক, শাবনূরও চাচ্ছে। তাহলে আমি ওনাদেরকে কিভাবে বলবো যে ওনারা দোষী? তাই না? এটা তো প্রশ্ন, তাই না? আমাদের চাইতেও তাদের তো খুব কাছের ছিল, সালমান শাহ শাবনূরের খুব কাছের ছিল। তারপর কো-আর্টিস্ট ছিলেন তারপর হচ্ছে সামিরা ম্যাডাম, ওনার হাজবেন্ড, এবং আমি লীলান্তির কথা বলি, ওনার সন্তান। তো আমি ডন ভাই তার বন্ধু ক্লোজ, তো সবাই তো চাবে যে সালমান শাহ, তারাই তো চাচ্ছে সালমান শাহ বিচারক। এখন আমি ডাইরেক্ট আলাদা করে কিভাবে বলি ভাইজান যে আপনি দোষী? এটা অনেক আগের কথা, সালমান শাহ হত্যার বিষয়টা। আমার মনে আছে, আমি অনেক আগে তার সঙ্গে 2টি ছবি কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, প্রেম পিয়াসী এবং স্বপ্নের নায়ক। তখন আমি কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলাম। আমার ওস্তাদজি ছিলেন আমির হোসেন বাবু। তো ওনাকে কাছে দেখার সৌভাগ্য হয়েছিল। ভীষণ একজন চঞ্চল, উদ্যমী একটা নায়ক ছিল। আসলে এই যে মৃত্যুর রহস্যটা 29 বছর হয়ে গেল, এখনও মাঝে মধ্যেই আমি মিডিয়াতে দেখি এই মৃত্যুর রহস্যটা নিয়ে আলোচনা হয়। তো আমি সরকারের কাছে দাবি জানাই এটা সঠিক বিচার, এবং একজন মায়ের যে আর্তনাদ, সালমান শাহ মা যে সে প্রতিনিয়ত তার চোখে যে পানি, তার চোখের পানি সঠিক ন্যায় বিচার যেন এই বাংলার মাটিতে হয়। হত্যাকারী যদি কেউ হয়ে থাকে, আমি নাম কারো মেনশন করতে চাই না, সে যেই হোক না কেন, তার বিচার হওয়া উচিত। বললাম তো, খুব মাইন্ডের পার্সন ছিল, ওনাকে আমি কাছ থেকে পেয়েছি, দেখেছি, এবং উনি অনেক একজন ভালো মানুষ ছিলেন, উদ্যমী একটা নায়ক ছিলেন, চঞ্চল একটা নায়ক ছিলেন। আমার তো খুব আমি কনফিউশন হয়ে যাই যে উনি কীভাবে এতগুলো প্রডিউসারকে, এতগুলো ছবি উনি সাইন করে এতগুলো প্রডিউসারকে উনি ফাঁসিয়ে দিয়ে যে উনি মৃত্যুবরণ করবেন, এটাও তো একটা রহস্যজনক। কেউ যদি কারোর প্রতি 10 কোটি টাকা ইনভেস্ট করে রাখে, সে কি সহজে আত্মহত্যা করবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি সাধারণ মানুষ হিসেবে জানতে চাই যে একটা মানুষের কাছে যদি টাকা লগ্নি করা একটা লোক নিয়ে 10টি ছবিতে, তো সে কীভাবে আত্মহত্যা করে? তাহলে তো সে তো সবার কাছে মাপ চাবে, বা সবাইকে তার টাকা, সে অনেকের কাছে টাকা নিছে, তো কন্ট্রাক্ট পেপার সাইন করছে, সে টাকাগুলো সে ফেরত দিয়ে দিবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।